সন্ধ্যার চরের রহস্য। বরিশাল শহরের একটু বাইরে কীর্তনখোলা নদীর পাশে একটি জায়গা আছে। স্থানীয়রা একে বলে সন্ধ্যার চর। দিনের বেলা জায়গাটা একদম সাধারণ, কিন্তু সূর্য ডোবার পর থেকেই শুরু হয় অদ্ভুত সব ঘটনা। প্রায় 10 বছর আগের কথা। মাঝি আব্দুল করিম প্রতিদিনের মতো রাতে নৌকা নিয়ে যাত্রী পার করছিল। সেদিন রাতটা ছিল অস্বাভাবে নীরব। নদীর পানি ছিল একদম স্থির, বাতাসও নেই। হঠাৎ নদীর মাঝখানে করিম দেখতে পেল একজন সাদা শাড়ি পরা নারী চরের দিকে দাঁড়িয়ে আছে। নারীটি খুব ধীরে হাত নেড়ে বলল, বাবা, একটু পার করে দাও। বরিশালের মানুষ অতিথি ফেরায় না। করিম নৌকা চর ঘেঁষে নিল, কিন্তু আশ্চর্যের বিষয়, নৌকায় পানিতে কোনো ঢেউ উঠল না। করিম কিছু বলার আগেই নারীটি খুব ভারী কণ্ঠে বলল, তুই কি আমাকে চিনিস? করিম তখন ঘাড় ঘুরিয়ে তাকালো, আর তখনই সে দেখল নারীর পা নেই, শাড়ির নিচে কিছুই নেই, শুধু অন্ধকার। করিম ভয়ে আল্লাহর নাম নিতে শুরু করলো। হঠাৎ চারপাশে ঠান্ডা বাতাস বইতে লাগলো। নৌকাটা নিজে নিজেই ঘুরতে শুরু করলো। এরপর করিম আর কিছু মনে করতে পারে। পরদিন যা পাওয়া গেল, সকালে স্থানীয় জেলেরা করিমের নৌকাটা চরের কাছে পেল। নৌকার ভেতরে ছিল তার গামছা আর বৈঠা, কিন্তু করিমের কোনো খোঁজ পাওয়া গেল না, আজও না। গ্রামের বয়স্করা বলে নাকি বহু বছর আগে এক নারীকে নদীতে ডুবিয়ে হত্যা করা হয়েছিল। তার আত্মা এখনও মাঝিদের ডাক দেয়। আজও সূর্য ডোবার পর কেউ ওই চরের দিকে নৌকা ফেরায় না। বরিশালের মাঝিরা এখনও বলে, সন্ধ্যার চর দিলে, সাড়া দিলে আর ফেরা যায় না।